নমস্কার বন্ধুরা, রিভার্স ড্রিমে সকলকে স্বাগত। তো শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? তো সকালবেলা আবার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দেখো, তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দেখো এই কাজটা দেখিয়ে দিচ্ছি। মানে কাজগুলো আমার কিন্তু মোটামুটি শেষ। সকালের বাসি-কাশি যখন কাজ ছিল, কাজটা শেষ করে আসছি। তো কাজটা দেখাইলাম। এটা ছিল মানে ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম। কত বড় হয়েছে সেটাই তোমাদেরকে দেখাইলাম। তো দেখো এখন মেয়েকে রেখে এসে সবকিছু কমপ্লিট করে নিয়ে এখন চলে আসলাম আরকি সকালবেলা। সকালে খাওয়া-দাওয়া কিন্তু ওদেরকে করে দিয়েছি। আর বাইরের দিকে অবস্থাটা দেখো কতটা কুয়াশা। তোমাদেরকে আমি ভালো করে দেখাই। আর কাপড় কিচ্ছু শুকায় নাই। ব্যালকনিতে সব কাপড় রাখা আছে। এই যে দেখো কুয়াশা। এখন কিন্তু বাজে ১১টা। ১০:৩০ র দিকে আমি ভিডিও আপলোড করে তারপরে তোমাদের সঙ্গে কথা মানে আ ভিডিওটা করতেছি। কারণ ১০:৩০ প্রায় ১৫-১১টা বাজে। তো দেখো আকাশের অবস্থা। তো তারপরে দেখো ঘর-টর গোছানো নিলাম। সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই দিক তো তাকানোরও দরকার নাই। ওটা গোছানোও যাবে না। তো তোমাদের দাদা একটু বাজার দিয়ে গেল। শাক দিয়ে গিয়েছে, আলু, সিম আর কাঁচামরিচ। আর এই যে মানে আয়রনটার যে কি অবস্থা হয়েছে আর এই ঘরটাও গোছায় নিয়েছি। সবকিছু কমপ্লিট করা। আর ডাইনিংটাও হচ্ছে এর মাঝে কারেন্টের বিল দিয়ে গেল। কত যেন উঠেছে, ১২০০ কত যেন উঠেছে। তো আর তারপরে দেখো এই যে ডিমও নিয়ে এসছে। সেই ডিমটাও এখন মানে ধুয়ে রাখবো। তো একবারে আমাদের বেশি ডিম নেয় না। অল্প, অল্প করেই ডিম নেওয়া পড়ে। তো সেই ডিমটা এখন পরিষ্কার করব। পরিষ্কার করে না রাখলে এই যে ভাজার সময় আর অনেক নোংরা-টোংরাও থাকে। তো ভাজার সময় নোংরা থাকলে ভালো লাগে না। তো সেই কারণে ডিমটা নিয়ে এসে আমি এভাবেই পরিষ্কার করে জলটা ঝরিয়ে তারপরে রাখার চেষ্টা করি সবসময়ই প্রায়। কোনো সময় মাঝে, মাঝে হয়েও ওঠে না। যখন তোমাদের দাদা রাখে। তো তারপরে যে দেখো সিঙ্কের এই অবস্থা, রান্নাঘরের সব অবস্থা, সব মানে যা-তা অবস্থা, এগুলো একটা, একটা করে সব পরিষ্কার করব। করে নিয়ে তারপরে আরকি রান্নাবাড়ি করব। আগে ডাইনিংটা পরিষ্কার করে নিলাম। ডাইনিংটা তো দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গিয়েছে। আর ওই পাশে ওই লাইটটা রাখলাম কিছু করা যায় কিনা। আর ওষুধ তো থাকেই। কারেন্টের বিলটাও সামনে রেখে দিলাম যাতে দেখতে পায় এসে। আর এগুলো তো কাপড় আজকে কাচাই যাবে না। কারণ হচ্ছে আবহাওয়া তো দেখতেই পেলে। এইদিকে আমি অফ ক্যামেরায় তো সব করে নিয়েছি। আর এই যে বাটিতে ছিল গাছগুলো সেটা মানি প্ল্যান্টটা এখন এই মাটির ইতে রেখেছি। দইয়ের যে ছিল সেটা পরিষ্কার করে রেখে তার মধ্যে রেখেছি একটু রং করব ওটা। আর এই পাশেও কিন্তু এই যে চুলা-টুলা সম্পূর্ণ পরিষ্কার। আর বোতলগুলো কিন্তু জল ভরে রেখেছি। আর আবার জল আসলে তখন কিছু জল ফাঁকা আছে সেগুলো ভরব। আর এর পাশে দেখো এই যে ফিল্টারের উপর একটা কাপড় রুমাল দিয়ে রেখেছি। তারপরে গেলাম স্নান করতে। স্নান-টান করে পূজা সেরে তারপরে কিন্তু আসতেছি আবার। এইদিকে মেয়েও আসছে। ১টা অলরেডি বেজে গিয়েছে। ১টা পার হয়ে গিয়েছে, ১:৩০ বাজে। কাজ করতে, করতে অনেকটা সময় লাগলো। কারণ জানোই তো ভিডিও করতে, করতে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে একটু সময় লাগে। তো মেয়ে এসছে পূজা-টুজা কমপ্লিটও হয়ে গেছে। আর বারবারই এই একই কাজ। ও বারবার স্কুল ড্রেসটা এসে বিছানার উপর রেখে দিবে। আমার মেয়েটা আর মানুষ হবে না। তো তারপরে চলে আসলাম আবার কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে এই যে আবার ভাত উঠায় দিয়েছি। তো সকালবেলা তো রান্না করেছিলাম। আবার একটু ভাত রান্না করলাম। না সকালবেলা খিচুড়ি করেছিলাম। ওরা তো খিচুড়ি খেয়েছে। তো তারপরে ভাত উঠায় দিয়ে যে সবজিগুলো কেটে নিচ্ছি। সিম, আলু দিয়ে শিং মাছ রান্না করব। আর শাক ভাজবো। আজকে হচ্ছে একদম টোটালি নরমাল খাওয়া-দাওয়া। তো সিম কাটার সময় অবশ্যই কিন্তু উঁচু করে দেখতে হয়। কেন দেখতে হয় জানো? যে পোকা আছে কিনা এটা কিন্তু দেখা যায়। তাছাড়া কিন্তু এমনি কাটার সময় কিন্তু বোঝা যায় না। বিচ্ছিরি লাগে যখন দেখবে যে একটু ঘোলা, ঘোলা ভাব তখন সেটা আর নিবা না। তারপরে আমার ওইদিকে কিন্তু ভাতও হয়ে গিয়েছে তো মাঠটা একটু বের করে নিচ্ছি। আর নিচে মাছটাও দিয়ে দিচ্ছি কারণ মাছটা এখনো গলে নাই। তো দিলে গরম জলে একটু পরিষ্কারও হয়ে যাবে। মানে গরম, গরম ভাপে তারপরে এটা হবে। এদিকে পেঁয়াজ কেটে নিলাম, আলু, সিম কেটে নিয়েছি। আর এই পাশে আমার আ মাঠটাও হয়ে এসেছে। তারপরে শাক নিয়ে এসছিল, সেই শাকটা এখন বেছে নিচ্ছি। কারণ রান্না করতে লাগলে আবার রান্না বন্ধ করে শাক করতে যাবো সেটা আবার হয় না। তবে এটা কি মানে উম একবারে সব গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে ভালো হয়। তো দেখো তো বন্ধুরা এটা কি শাক চিনতে পারো কিনা? আ এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সরিষার শাক। তো তারপরে দেখো তরকারি কিন্তু উঠিয়ে দিলাম। উম মাছটা কিন্তু অলরেডি ভেজে নিয়েছি। আর তারপরে আ এই তো পেঁয়াজ সম্পর্তেই দিচ্ছি। কারণ পেঁয়াজ সম্পূর্ণ দেয় না। পেঁয়াজ দিলাম ইচ্ছাকৃতভাবেই। জানি না একটু কেমন হবে। তো তারপর রান্না করে নিলাম। সোহাগ আর মেয়ে খেয়ে নিয়েছে। তারপরে তোমাদের দাদা মাত্র আসলো। আমিও খাই নাই। অপেক্ষা করছিলাম। তো তারপরে দেখো এই যে বলছিল শাক দিয়ে খাবে। আর এই যে শাক দিয়ে খাওয়ার জন্য একটু মরিচও ভাজলাম। আর এই যে শিং মাছ আর আলু, সিমের তরকারি। এ হচ্ছে আমাদের দুপুরের খাওয়া-দাওয়া।
তো সেটাই আমরা এখন ২ জনে মিলে খাবো। তো ফ্রেশ হয়ে আসলো। আসার পরে এই যে দেখো খেতে দিয়েছি। আমিও খাবার নিয়ে নিয়েছি। এই যে শাক দেখো মরিচের মানে শাকের মধ্যে শুকনা একটা মরিচ দিয়ে কামড় দিয়ে খাবে কি যে একটা মজা। তো উম যাই হোক, খাওয়া-দাওয়া এখন করে নিই আমরা। তারপরে আবার আসতেছি। তো ০.৫ ঘন্টা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে থালা-বাসন মানে সব রান্নাঘরটা চুলা-টুলা পরিষ্কার করব। একটু পরিষ্কার করে গিয়েছিলাম। পুরাটা আবার একটু হুইলতে মেজে নিলাম। নিয়ে এখন থালা-বাটিগুলো সব মানে সিঙ্কে যে দুপুরে যেগুলো থালা-বাসন খাওয়া হয়েছিল সেগুলোই জমা পড়ছে। সেগুলো এখন একটা, একটা করে মেজে নেব। মেজে নেওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার-টরিষ্কার করে তারপরে আরকি এখান থেকে বের হব। তো কাজগুলো একটু ফেলে রাখলে কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। সিঙ্কে দেখো তো মাঝে, মাঝে আমার তো অনেক থালা-বাসন হয়ে যায়। যখন একান্ত ভালো লাগে না, তখন তো কি আর করার? যখন ভালো লাগে তখন আবার করি। কিন্তু যদি চটপট করে কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো থালা-বাসনগুলো মাজা শেষ। এবার আমি যেগুলো একটু একটু রেখে দিব। ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিব। একটু উপর করে রাখলে জলটা ঝরেও যাবে এবং উম বেশ ভালো হয়। আমি মাঝে, মাঝে অনেক থালাবাটি হলে নিচে আগে রান্নাঘরে রেখে দিই। তারপরে আবার হচ্ছে রেকে তো রাখি। তো এখন দেখো এই যে প্রেশার কুকারটাও মেজে রেখেছিলাম। প্রেশার কুকারটাও উপরে রেখে দিচ্ছি। আর রাইস কুকারটা তো নষ্ট হয়েছে এজন্য ওটা ওখানে রাখছি। এখন মোটামুটি করে রান্নাঘরটা পরিষ্কার আবার তোমাদের দেখাতে আসলাম। দেখো আবহাওয়ার অবস্থা। সকাল থেকে রাত মানে সন্ধ্যা পর্যন্ত এখন কিন্তু প্রায় সন্ধ্যা, সন্ধ্যা ভাব। তো এই একই অবস্থা, আকাশের কোনো পরিবর্তন নাই। মানে আজকে তো সারাদিন কোনো সূর্যের মুখই দেখা যায় নাই। এই তো অবস্থা। কাপড়-চোপড় তো কিচ্ছু শুকায় নাই। সবটা কাপড় ভেজা আছে। তো তোমাদেরকে দেখাইতেছি। আজকে কিন্তু ঠান্ডাও ছিল উম উম ভালোই। এই সঙ্গে সুন্দর মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এটা গরমের সময় পাওয়া যায় না। তারপরে তোমাদেরকে আবার সন্ধ্যাবাতি দিয়ে আসার পর তোমাদেরকে দেখাইতেছি। সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এতটা কুয়াশা হয়েছে যে কি বলবো? অনেকটা কুয়াশা। বোঝা হয়তোবা যাচ্ছে না। তারপরে এই যে দেখো মেয়ের বাবা এখন বলছে যে একটু পাস্তা খাবে। আমি বলছি, আমার ঠান্ডা লেগেছে। আমি বললাম দাঁড়াও আমি তোমাদেরকে করে খাওয়াই বলে সে করতেছে আর নিজের কি রান্না মানে কাটতেছে, গাজর, পেঁয়াজ কাটতেছে সেটারই সুন্দর মতো ব্যাখ্যা দিচ্ছে। যাই হোক সেই ভয়েসটা আর আমি নিলাম না। আমি কথা বলছি। আর উম এমনভাবে করতেছে যাতে মনে হয় যে প্রফেশনাল রাঁধুনি। বলতেছে, "আমি তো আবার প্রফেশনাল রাঁধুনি।" তো চলে আসলো যে পাস্তা করার জন্য। তো আমি কিন্তু বললাম যে, "পাস্তা কিন্তু আরেকটু সেদ্ধ হতে হবে। শক্ত, শক্ত রইছে।" আর উনি আ ব মানে বল "তুমি বেশি বোঝো, আমি আমি রান্না করে দিচ্ছি দেখো।" শেষ পর্যন্ত তো শক্তই হয়েছিল, প্রফেশনাল রাঁধুনি বলে কথা। তো যাই হোক এই যে পাস্তা করে নিয়ে এসছে। এটা মেয়ের জন্য আর ওইখানে আমাদের দুজনের জন্য পাস্তা রইছে। এখন আমরা খাবো। তারপরে চা খাবো। এই পাস্তা খেয়ে আরকি মেয়ের বাবা বাইরে চলে যাবে। আর বললাম চাটা খাবে নাকি? না চা খাবে না। চা উনি বাইরে গিয়েই খাবেন। তো এই যে মা মেয়ের জন্য চা করে নিচ্ছি। আমরা এখন চা খাবো। তো চাটা কমপ্লিট করে নিয়ে যেই না মাত্র বসেছি চা খেতেই কারেন্টটা চলে গিয়েছে। তো মেয়ে পড়তেছিল। তো ওকে গিয়ে চার্জার লাইটটা দিয়ে আসলাম। আর আমি এই যে বসে, বসে মাত্র চা খেয়েছি। দেখো চারিদিকে কিন্তু অন্ধকার। কারেন্টটা চলে গেল। এর মাঝে আবার কথা বলতে, বলতে কিন্তু মানে চা খেতে, খেতে কারেন্ট চলেও আসছিল। তারপরে একটু রেস্ট নিয়ে আবার একটু ফোন দেখছিলাম, ঘাটাঘাটি করছিলাম। করে এই যে আসছি ভাত উঠায় দেওয়ার জন্য। আর বাহিরে এত কুয়াশা! তবে কি অবাক করার ব্যাপার কি জানো? কিছুক্ষণ পরে কুয়াশা কিন্তু কমেও গেল। তো তারপরে ভাত রান্না করে খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিলাম আমরা। আ আলু সেদ্ধ দিয়েছিলাম, তরকারি তো ছিল ওটা দিয়েই খাওয়া-দাওয়া করে নিলাম। তারপরে শোয়ার প্রস্তুতি। তো এই ছিল সারাদিনের ভিডিওটা। বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবে। আর আমি একটু ফ্রেশ চেঞ্জ করে নিলাম। নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন যাবো ঘুমাতে। তোমরা সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বেশি, বেশি করে আমার আমার ভিডিও দেখবে আর লাইক, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু। তো সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি।